ইশারা ইঙ্গিতের কারণে, কোনো নেতার নেত্রীর ইঙ্গিতের কারণে যদি যেই মানুষগুলো মারা যায়, আল্লাহর দরবারে তাদের জবাবদাহি করতে হবে কিনা? কি কোন হবে কিনা? হবে, একদিন হবে। হবে। তোমরা যারা মানুষ মেরেছ, তোমরা জেনে রাখো, বাড়িতে গিয়ে দেখো তার মা সন্তানের জন্য বুক ফাটা হাজারি করতেছে, কান্না করতেছে, সন্তানগুলো আব্বু আব্বু করতেছে। আর যারা যে স্টুডেন্টগুলো ছেড়ে গিয়েছে, তার সাথীরা, তার বন্ধুরা তাদের জন্য কান্নাকারি করতেছে। তুমি একটি রিভলভার বা একটি অস্ত্র দিয়ে তুমি তাকে মেরেছ, তুমি তাকে দেখো, তোমার দিকে 3টা অস্ত্র তোমার দিকে তাকিয়ে আছে। তুমি একটি মানুষকে মেরেছো একটা বোম দিয়ে, একটা গুলি মেরে, 3টা অস্ত্র তোমার দিকে তাকিয়ে আছে। তার চাইতে নির্মমভাবে তোমার মৃত্যু হবে। কারণ আল্লাহ বলেছেন, লাকাদ খলাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি সৌন্দর্যমণ্ডিত করে। আর মানুষকে যারা মেরে দেয়, তার চাইতে হায়ওয়ান বাংলার জমিনের মধ্যে আর কেউ হইতে পারে না। ঠিক কিনা? আমরা দেখতে পেলাম, গত জমায় থিওরি দিয়েছিলাম 50 জনের মতো, যে 50 জনের মতো মানুষ মারা গিয়েছে। বর্তমান থিওরি পৃথিবীর কেউ দিতে পারবে না, কোনো দার্শনিক মুফাসসির দিতে পারবে না। আমার থিওরি বলছে কত মানুষ মরেছে একমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত। আর কেউ বলতে পারবে না কত ছাত্র মরেছে, কত ছাত্রী গত 2 সপ্তাহ মারা গিয়েছে। ছাতার একটা কোঠার আন্দোলন, এই ছাতার আন্দোলনের জন্য এত মানুষ মরতে হবে কেন? আমরা এই দেশ স্বাধীন করেছিলাম, এই স্বাধীন করেছিলাম তো আমরা সুখে শান্তিতে থাকার জন্য। কিন্তু আজ যারা মায়ের বুক খালি হয়েছে, যার সন্তান, যার মেয়ে মরেছে, যার বাবা মরেছে, সেই বুঝতে পারবে একটা সন্তানকে ইউনিভার্সিটির লেভেল পর্যন্ত নিতে হলে ক্লাস 1 থেকে কত লক্ষ টাকা খরচ হয়, আমি বলতে পারবো। 8,000 টাকা আমি সন্তানের পিছনে কুয়াই, আমি বুঝি। সেরকম প্রতিটা সন্তান 10,000, 20,000, 30,000 টাকা একটা মাসে কুয়ায়। সেই সন্তান যে কামাই করবে, আজ শত শত সন্তান মায়ের বুক খালি হয়ে ছাতার একটা সামান্য কোঠার আন্দোলন করতে গিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমরা বলবো একদিন আল্লাহর দরবারে হিসাব দিতে হবে আমাদের। ঠিক কিনা? আমাদের হিসাব দিতে হবে। আজকে যাদেরকে মেরেছ, তার হয়তো জানাজা হয়েছে, দাফন হয়েছে, কাফন হয়েছে। তোমার এমন একটি পরিস্থিতি হবে, তোমার জানাজা, দাফন, কাফন করার জন্য একজন মানুষও খুঁজে পাবা না। তুমি নির্মমভাবে একটা আশরাফুল মাখলুকাত, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সৌন্দর্যমণ্ডিত আল্লাহর সৃষ্টির মানব জাতি, এই মানব জাতিকে তুমি দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছো। যার ইশারা ইঙ্গিতে বিদায় হয়েছে, সকলেই জবাব দিতে হবে। একটা অনুপরিমাণ যদি ভালো করে, এটারও জবাব আল্লাহ নিবে। একটা অনুপরিমাণ মন্দ করলে এটারও জবাব আল্লাহ নিবে। এই জবাবের দিন আল্লাহ আমাদের সকলের হিসাব দিতে হবে। সেই কথা আমি সকলকে সরাই। সূরা জিলজাল থেকে, আর এটার মধ্যে আলোচ্য বিষয় হলো বান্দার হিসাব নিকাশ। দুনিয়ার হিসাব দিতে হবে এবং পরকালের হিসাব দিতে হবে, সে সম্পর্কে আপনাদের সামনে কথা বলবো। সম্মানিত উপস্থিতি, হিসাব নিকাশ জিনিসটা কি? আয় ব্যয়ের বা জমা খরচের চূড়ান্ত বিবরণ। এই দুনিয়াতে 60, 70, 100 বছর জীবনে কি আয় করেছেন, কি ব্যয় করেছেন, কতটুকু ভালো করেছেন, কতটুকু মন্দ করেছেন। জান্নাতে যাইতে হলে আমার আল্লাহ পাকের কাছে হিসাব দিয়েই জান্নাতে কদম দিতে হবে। না হিসাব ছাড়া কি আমরা জান্নাতে কদম দেওয়ার আশা রাখতে পারি? কখনো পারি না। হিসাব দিয়েই জান্নাতে, এবং হিসাব না দিতে পারলে জাহান্নামের ফয়সালা হবে। প্রতিটি বনি আদমকে তার গোটা জীবনের 60, 70, 100 বছর জীবনের ভালো ও মন্দ প্রত্যেকটা কর্মের পুঙ্খানুপুঙ্খানু একটা সুই পরিমাণ সেটার হিসাব আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দিতে হবে। এই কথায় কালামে হাকিমের মধ্যে 99 নম্বর সিরিয়ালের সূরা জিলজালের 7 এবং 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বিশ্লেষণ করেছে। আমি প্রথম থেকে আয়াতটি টেনে যাচ্ছি। আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের প্রথম আয়াতের মধ্যে ইরশাদ করেন, পৃথিবী যখন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে,
মানে পৃথিবী এখন যেভাবে আছে সেভাবে থাকবে না। এই পৃথিবী কিয়ামতের আগে একটা বিশাল লাড়া দিবে, বিশাল একটা ধাক্কা দিবে, এমন কম্পন হবে, কম্পনের প্রবলে প্রকম্পিত হবে, তামাম পৃথিবীতে একটা ঝাঁকুনি মারবে। আল্লাহ রাব্বুল আলামিন পরিশেষে 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী যখন তার ভারসাম্য, পৃথিবীর ভিতরে যা আছে ভারসাম্য সমূহ বের করে দিবে। মানুষ মানে দুনিয়ার সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত যারা মরে গেছে, যারা জীবিত আছে, যারা চলে গেছে, তাদেরকে আল্লাহ পাক সেখান থেকে বের করে দিবে, কবর থেকে বের করে দিবে। 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষ বলবে এর কি হলো, যে পৃথিবীর যারা হাজার হাজার বছর আগে কবরে গিয়েছে তারাও আসলো, আমরাও আসলাম, এই মানুষগুলোর কি হলো। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবীর তার ভূগর্ভে যত কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন সব বৃত্তান্ত বর্ণনা করবেন। মানে মাটির নিচ থেকে উঠাবেন, উঠানোর পরে দোনা পৃথিবীতে যা করেছে ওই মানুষগুলোর সবগুলো তার বৃত্তান্ত বর্ণনা করে দিবেন। কে ভালো করেছে, কে খারাপ করেছে, গোটা মানুষের, গোটা সব আদম সন্তানের তার বৃত্তান্তগুলো আল্লাহ পাক বর্ণনা করে দিবেন। 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমার রব সেদিন আদেশ করবে যে তোমরা কি করেছিলে সব তোমরা প্রকাশ করো। 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, সেদিন মানুষ দলে দলে বের হবে, কারণ তাদের কৃতকর্মের সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন। ওই হাসরের ময়দানটা 50,000 বছর লম্বা হবে। সেই 50,000 বছর হাসরের ময়দানটা লম্বা করে দিয়ে বান্দার আমল নামাগুলো আল্লাহ পাক দেখাবেন। 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, বান্দাগণ সেদিন উঠবেন, মানুষ দলে দলে বের হবেন, আর বের হয়ে তাদের কৃতকর্মের সব হিসাবগুলো আল্লাহ পাক সেদিন দেখাবেন। ও বান্দা, তুমি দুনিয়ার জমিনে কি করেছিলা, দেখো তোমার আমল নামা। আল্লাহ সেদিন বান্দার আমল নামা দেখাবেন, ও বান্দা তুমি কি করেছিলে। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, সূরা জিলজাল 99 নম্বর সিরিয়ালের সূরা 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রাই ইয়ারা, আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জমিনে সামান্য একটু ভালো কাজও যদি করে থাকো রে বান্দা, আজকে এটা তোমার সামনে তুলে ধরা হবে। 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা, বান্দা দুনিয়ার জমিনে সামান্য একটু খারাপও যদি করে থাকে, মন্দও যদি করে থাকে, এই বিভীষিকাময় অবস্থায় কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেটাও তুলে ধরবে। আল্লাহু আকবার। আমাদের গোটা জীবনের সব আল্লাহ তুলে ধরবেন, শুরু থেকে শেষ পর্যন্ত, গোটা 60, 70, 100 বছর হায়াতের গোটা আমল নামা সব আল্লাহ তুলে ধরবেন। আমল নামা তুলে ধরবেন কিভাবে? আপনারা বলবেন তা কিভাবে সম্ভব হয়? তা বোঝানোর জন্য বলছি, একটা ভিডিও করে রাখলে সুন্নতে খুতনা বা বিবাহ অনুষ্ঠানের 10 বছর, 20 বছর, 30 বছর পরে এটা দেখতে সক্ষম দেখা যায়। বা আমাদের শেখ সাহেব তিনি 40-50 বছর আগে ভাষণ দিয়েছেন, আমরা এখন তার ভিডিওটা দেখতে পারি, এটা সহজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামাগুলো যারা দুনিয়ার জমিনে ভালো করবে, নেক আমল করবে, বান্দার আমল নামাগুলো ডান হাতে দিবে। আর বান্দা যদি বদ আমল করে, দুনিয়ায় যদি মন্দ করে, বান্দার আমল নামাগুলো বাম হাতে দিবে। বাম হাতরা তাফসিরে জালালাইনের মধ্যে আসছে, ফাজেল কারণে পড়েছি, বাম হাতরা পিছনে থাকবে, বাম হাতে আমল নামা দিবে। ওই ব্যক্তি বলবে, হাই হাতা আল্লাহ আদরি, আফসোস, আমি আজকে আমার আমল নামা দেখি না, আমল নামা পড়তে পারি নাই। আর যার ডান হাতে আমল নামা দিবে ওই ব্যক্তি অনায়াসে সব পড়ে দিবে।
আর যার বাম হাতে আমল নামা থাকবে ওই ব্যক্তি আফসোস আর আফসোস করবে, আই হাতা লা আদ্রি, আমি বুঝি নাই, আমি জানি নাই, আমি তো আজকে আমার আমল নামা দেখি নাই, পড়তে পারি নাই। ওই ব্যক্তির আমল নামা বাম হাতে দিলেই বুঝতে পারবে ওই ব্যক্তি চির জাহান্নামে হয়ে গেল। আর যার ডান হাতে আমল নামা হবে ওই ব্যক্তি বুঝতে পারবে আমার আমল ভালো ছিল, আমি জান্নাতি হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই আমল নামাটা হাতে দিয়ে কালামে হাকিমের মধ্যে আসছে, একটা ধমক দিবেন, একটা ধমক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সূরাতুল বনী ইসরাইল 15 নম্বর সিরিয়ালের সূরাতুল বনী ইসরাইল 17 নম্বর সিরিয়ালের সূরা 15 নম্বর পারাতে 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন ওদিন ধমক দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমল নামা পড়ে দেখো আজকে তুমি কি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, তুমি কি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, তোমার আমল নামাটা তুমি পড়ে দেখো। ওদিন বান্দা বিভীষিকাম অবস্থা হয়ে যাবে, ওদিন বান্দা কিং কর্তৃবিমূঢ় হয়ে যাবে, সেদিন কি করবে দিশাহারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিভীষিকাময় দিনটা আমাদের জন্য আল্লাহর ব্যবস্থা করে নিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা তোমার দোকান দিয়ে দুজন ফেরেশতা আমি রেখে দিয়েছি, আমার তৈরি স্পেশাল ফেরেশতা, ডান কাদের ফেরেশতা তোমার গোটা জীবনের ভালোগুলো লিখতে থাকে, আর বাম কাদের ফেরেশতা গোটা জীবনের তোমার মন্দগুলো লিখতে থাকে। এজন্য আমাদেরকে প্রতিটি বনি আদম জান্নাতে যদি কদম দিতে চায় তাহলে আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাতে কদম দিতে হবে। হিসাবের দিনটা হবে 50,000 বছর লম্বা হবে। কত বছর লম্বা হবে? 50,000 বছর লম্বা হবে হিসাবের দিনটা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। 99 নম্বর সিরিয়ালের সূরা জিলজাল 7-8 নম্বর আয়াতের মধ্যে বলেন, বান্দা অল্প পরিমাণ ভালো করলো আমি এটা তুলে ধরবো, অল্প পরিমাণ মন্দ করলেও আমি হাসরের দিন সেটা বান্দা তুলে ধরবো। তো গোটা জীবনের আমাদের হিসাব দিয়ে আল্লাহর কাছে ফায়সালা হয়ে জান্নাত জাহান্নামে যাইতে হবে। বন্ধুরা আমার বোঝার জন্য বলি, একজন ব্যক্তিকে যদি কয়েক ঘন্টার জন্য, 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য একটা দোকান দিয়ে যায়, ইমার্জেন্সি কোনো কাজে যায়, 1 ঘন্টা 2 ঘন্টায় আগে পরে এসে ওই ব্যক্তিকে দোকানটা যে দিয়েছে 2 ঘন্টার জন্য, 2 ঘন্টার হিসাব কতটুকু বিক্রি হলো, আসল টাকা আছে কিনা, দোকানের মাল সব ঠিক আছে কিনা, ওই ব্যক্তি থেকে পুঙ্খানু যিনি দোকানদার তিনি হিসাব নেন কি নেন না নেন। একটা কাজের লোককে 500 টাকা দিয়ে আনার পরে সারাটা দিন তুমি কি কাজ করেছো আমার 12 ঘন্টার মধ্যে, 8 ঘন্টার মধ্যে, এই হিসাবটা দিয়ে মজুরিটা নিতে হয়, কাজের মায়না নিতে হয়। ও বান্দা, ও আল্লাহর গোলাম, আমাকে আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীতে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম 30 পারা সূরা 3-এর 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষকে সৌন্দর্যমণ্ডিত করে তৈরি করেছি। আর যেই মানুষকে সৌন্দর্যমণ্ডিত করে আল্লাহ তৈরি করেছেন, গোটা 60, 70, 100 বছর হায়াতের জিন্দেগির আমাদের সব হিসাব বুঝে থাকলে বলেন আল্লাহ নিবে কি নিবে না? কি করে নিবে কি নিবে না? আমাদের হিসাব কি নিবে না নিবে না? কে নিবে হিসাব? আল্লাহ পুঙ্খানু হিসাব নিবে, অস্বীকার করার কোনো জো নাই। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দা, পুঙ্খানু ভালো এবং মন্দের 2টা হিসাব আমি নিব রে বান্দা, 2টা হিসাব আমি তোমার থেকে নিব। দুনিয়ার জমিনে কাউকে যদি ঠকাও এটাও আমি আল্লাহ তুলে ধরবো, কাউকে যদি মাহরুম করো এটাও আমি আল্লাহ তুলে ধরবো, কারো প্রতি যদি জুলুম করো, অত্যাচার করো, এটাও আমি আল্লাহ তুলে ধরবো। বান্দা, তোমার গোটা জীবনের হিসাব দিতে হবে, কেননা আমি মানুষকে সৃষ্টি করেছি, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব এবং জিন জাতিকে
শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি, আমার দাসত্ব, আমার আইন মানার জন্য আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। বলে আল্লাহু আকবার। তো মানুষ এবং জিন জাতির পুঙ্খানুপুঙ্খানু আল্লাহ পাক হিসাব নেবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 93 নম্বর সিরিয়ালের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নামু খালিদিনা ফিহা। সূরা নিসার 93 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যেই ব্যক্তি কোনো মুমিন মানুষকে কতল করে, হত্যা করে, মেরে ফেলে, ইচ্ছা করে যদি কাউকে যদি হত্যা করে, তাহলে তার শাস্তি হলো চির জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 93 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম, তার জন্য নির্দিষ্ট হয়ে গেল চির জাহান্নাম, খালিদিনা ফিহা, সেখানে আবাদান আবাদা। সেই জাহান্নামের মধ্যে যারা মানুষ যারা হত্যা করে, সেখানে তারা চিরদিন বসবাস করবে। বলি আল্লাহু আকবার। মানুষ যারা মারে সেখানে চিরদিন তারা বসবাস করবে, সেখানে চিরদিন থাকবে আবাদান আবাদা। কেন? মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী মুসলিমের হাদিস, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিবাবু মুসলিমি ফুসুকুন আও কিতালু কুফরুন, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, বুখারী মুসলিমের মধ্যে হাদিসটা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি, আর একজন মুসলমানকে হত্যা করা হলো কুফরি। একজন মুসলমানকে গালি দেওয়া হলো ফুসুকি, ফাসিকি, ফাসেক, আর একজন মুসলমানকে হত্যা করা হলো কুফরি। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। আরেকটা আয়াতের মধ্যে আসছে, যেই ব্যক্তি একটি মানুষকে মেরে দিল, সে যেন তামাম পৃথিবীর সমস্ত মানুষকে মেরে দিল। আর যেই ব্যক্তি একটি মানুষকে বিপদ থেকে উদ্ধার করলো, সে যেন তামাম পৃথিবীর সমস্ত মানুষকে বিপদ থেকে উদ্ধার করলো। বলে আল্লাহু আকবার। এজন্য মানুষ হত্যা করার চাইতে নিকৃষ্ট পাপ আল্লাহর জমিনে আর কোনোটা নাই। কেন? মানুষকে আল্লাহ পাক লাকাদ খলাকনাল ইনসান বলে বানাইয়েছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব করে বানাইয়েছেন, সৌন্দর্যমণ্ডিত করে বানাইয়েছেন। তো সৃষ্টির মধ্যে যে মানুষ সর্বশ্রেষ্ঠ, আর মানুষ যারা মারে তারা হলো নিকৃষ্ট হায়ওয়ানের চাইতে আরও সবচেয়ে খারাপ। শুধু তাই নয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমান অপর মুসলমান তার মুখ এবং হাত থেকে ওই ব্যক্তি নিরাপত্তা পাবে, আর যদি নিরাপত্তা না পায় ওই ব্যক্তি খাঁটি মুমিন মুত্তাকি হতে পারবে না। আল্লাহু আকবার। একজন মুসলমান ওই ব্যক্তি যার থেকে তার ভাই হাত থেকে এবং জবান থেকে নিরাপদ, ওই ব্যক্তি হলো মুমিন মুত্তাকি, ওই ব্যক্তি মুসলমান। আর যেই ব্যক্তির হাত থেকে, তার জবান থেকে মিথ্যা কথা, মিথ্যা মামলা, মিথ্যা রায়, মিথ্যা ফায়সা কাজ থেকে এবং মিথ্যা কথা থেকে তার জবান এবং হাত রেহাই পেল না, ওই ব্যক্তি খাঁটি মুমিন নয়, খাঁটি মুসলমান নয়। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, ইলা আখিরি হাদিস। মুত্তাফাকুন আলাইহি। হাদিসটা অনেক বড়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস আসছে, যেই হাদিসটা বুখারী এবং মুসলিম একমত, এটাকে মুত্তাফাকুন আলাইহি বলা হয়। বুখারী মুসলিমের হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রতিটি লোকই একজন রক্ষক, আর একজন রক্ষক হিসাবে তোমাদের প্রত্যেকে তোমাদের অধীনস্থ লোকদের হিসাবে আল্লাহর কাছে জবাবদাহি করতে হবে। রাসূল বলছেন, প্রত্যেকটা লোক তোমার অধীনস্থ, তিনি হলেন তোমার রক্ষক, আর রক্ষক হিসাবে তোমার অধীনস্থ লোক সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কারা কারা হিসাব দিবে?
আল ইমামু রাইন ও রাইয়াতিহি, একজন ইমাম সহ হিসাব দিতে হবে, একজন ঘরের নেতা সহ হিসাব দিতে হবে, একজন মেম্বার হিসাব দিতে হবে, একজন চেয়ারম্যান হিসাব দিতে হবে, একজন উপজেলার যিনি দায়িত্ব আছেন তার হিসাব দিতে হবে, একজন প্রধানমন্ত্রী সহ সকলের হিসাব দিতে হবে। হাদিসটা অনেক বড় হাদিস, বুখারী মুসলিমের হাদিস। প্রত্যেকের অধীনস্থ লোকদের ব্যাপারে রাসূল বলেন, বুখারী মুসলিমের হাদিস, কোরআন শরীফের পরে স্থান, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কার কাছে? কার কাছে? আমার আজকের বিষয়, আলোচ্য বিষয় হলো হিসাব নিকাশ। আমাদের গোটা জীবনের হিসাব নিকাশ করেই ফায়সালা হবে জান্নাতে যাব না জাহান্নামে যাব। একদিন দুদিনের নয়, গোটা 60, 70, 100 বছর জীবনের হিসাব দিয়ে জান্নাত এবং জাহান্নামের ফায়সালা হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সূরা জিলজাল 99 নম্বর আয়াত, 99 নম্বর সিরিয়ালের সূরা 7 এবং 8 নম্বর আয়াত দিয়ে আপনাদের সামনে কথা বলতেছে। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে প্রত্যেকটা ব্যক্তি একজন রক্ষক, ইমাম একজন রক্ষক। আল ইমামু রাইন ও রাইয়াতিহি, একজন ইমামকে জিজ্ঞাসা করা হবে, ইমাম সাহেব তুমি যে বেতন নিলা আর শুধু কবরের নিচের কথাই বইলা গেলা, দুনিয়ার উপরের কথা বললা না, শুধু কবরের কথা বললা, শুধু কবরের কথা বললা, কিন্তু দুনিয়ার মধ্যে যে গন্ডগোল হলে বললা না। ইমাম কদিন আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ও ইমাম তোমার কণ্ঠকে আমি চেপে ধরলাম। আইনা আশজারুকা আইনা জিবালুকা আইনা আনহারুকা, তোমার সমুদ্র কোথায়, তোমার অট্টালিকা কোথায়, সেদিন কেউ কথা বলতে পারবে না। আল্লাহ বলবেন হে ইমাম তুমি কেন তোমার অধীনস্থ থাকার লোকদেরকে তোমার ক্ষমতার মসনদে বসে কেন তুমি হক কথাগুলো মানুষকে দাওয়াত দিলে না? এদিন ইমামকে জবাব দিতে হবে। আজকে ইমাম হিসাবে আমার ভূমিকা হিসাবে আমি ইমাম হিসাবে বলে যাই, প্রত্যেকটা বনি আদমকে আমি সূচিতে বলে আসছি, প্রত্যেকটা বনি আদমকেই আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাত এবং জাহান্নামের ফায়সালা হবে। হিসাব দিতে হবে কার কাছে? বুঝে থাকলে বলেন, সবাই বলেন কার কাছে? একটা চুল পরিমাণ যদি ভালো করেন এটার হিসাব দিতে হবে। একটা চুল পরিমাণ যদি ভালো করেন এটার হিসাব আল্লাহ জান্নাত দিবে তার বিনিময়। এখানে বলা হয়েছে, আল্লাহ বলেছেন আমি মানুষকে সামান্যতম জ্ঞান দিয়েছি, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বলেন আমি মানুষকে সামান্যতম জ্ঞান দিয়েছি। সামান্যর ব্যাখ্যা কি? একটা সরিষাকে যদি 70 ভাগ করা হয় এটা 1 ভাগ হবে সামান্য। অথবা তাফসিরে আসছে একটা ছোট্ট আবাবিল পাখি, চড়ুই পাখি যদি সাগরের মধ্যে 1 ফোঁটা পানি তার জিহ্বা দিয়ে আনে, 70 ভাগ করার পরে যেইটুকু পানি হবে, অণু হবে, সেটা হলো সামান্য। আল্লাহ বলেন আমি সামান্যতম জ্ঞান দিয়েছি। আর সামান্যতম জ্ঞান দেওয়ার পরে আল্লাহর সৃষ্টিজীব আশরাফুল মাখলুকাত তব মেরে শেষ করে দিচ্ছে আজ পৃথিবীর জমিনের মধ্যে, ঠিক কিনা? সামান্যতম জ্ঞান দেওয়ার পরে যদি এত পাওয়ার হয়, যে মহান আল্লাহ সুবহানাহু তাআলা 99 ভাগ মায়ার খোদা এত সুন্দর করে বানাইছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সেই আল্লাহর মায়া কতটুকু, সে আল্লাহর ক্ষমতা কতটুকু আপনারা শুনলে আশ্চর্য হবেন। ব্লাড ফাইন্ডার্স নামক একটা 4 চাক্কা ওজনের 10 কেজি এটাকে মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল। মঙ্গল গ্রহ হলো 49,000 কিলোমিটার হলো বাংলাদেশ থেকে, পৃথিবীর জমিন থেকে 49,000 কিলোমিটার হলো মঙ্গল গ্রহ। ব্লাড ফাইন্ডার্সটাকে পৃথিবীর জমিন থেকে রিমোট টিপে টিপে বাঁকা হয়ে গিয়েছিল, সেটাকে সোজা করে দিয়েছে। কে করছে? মানুষ। কে করছে? এই মানুষকে সামান্য জ্ঞান দেওয়ার পরে যদি এত ক্ষমতা হয়, তাহলে যিনি আহকামুল হাকিমিন, যিনি আমার সৃষ্টিকর্তা, সেই মাবুদের কত ক্ষমতা। সেদিন আল্লাহ একটা ধমক দিবেন, আইনা আশতারুকা আইনা জিবালুকা আইনা আনহারুকা, আইনা সমুদ্র কোথায়, তোমার টাকা পয়সা কোথায়, তোমার অট্টালিকা কোথায়। সেদিন ধমকে সব এন্তেজার হয়ে যাবে। সেই মনিবের কাছে আমার আপনার গোটা জীবনের হিসাব দিয়ে জান্নাত জাহান্নামের ফায়সালা হবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকুল জাআল হাক্কু ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। 15 পারা 17 নম্বর সিরিয়ালের সূরা বনী ইসরাইল 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকুল জাআল হাক্কু ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। বলুন সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল।
সত্য চিরদিন, সত্য প্রকাশিত হবেই হবে, হবেই হবে। যতই ঢাকা দেওয়ার চেষ্টা করো, 100 বছর নেট লুকাইয়া রাখলেও সত্য কিন্তু ঢাকা দেওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, অকুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলেন সত্য, বলুন সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয়ই বিলুপ্ত হওয়ার কথা মিথ্যা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে 27 নম্বর পারাতে সূরা আর রহমানের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আমার আল্লাহ পাকের ক্ষমতা যেভাবে আছে আমার আল্লাহ পাক সেভাবেই থাকবে। বলি আল্লাহু আকবার। তাহলে সব শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের ক্ষমতা বিরাজমান থাকবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর পারা সূরাতুল কাফ 18 নম্বর আয়াতের মধ্যে আজ থেকে 1450 বছর আগে আল্লাহ পাক মেসেজ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যে কথাগুলো উচ্চারণ করে তার মুখ থেকে, ওই যেই কথাগুলো তার মুখ থেকে উচ্চারণ করে ওই কথাগুলো সংরক্ষণ করার জন্য আল্লাহর কুদরতি ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছে। বলে আল্লাহু আকবার। যাই বলেন সব রেকর্ড হয়, সব রেকর্ড হইতেছে। আপনি যা বলেন তা সব রেকর্ড হইতেছে। এই রেকর্ড একদিন বাঁচবে ইনশাআল্লাহ। রেকর্ড সব রেকর্ড হইতেছে, একদিন বাঁচবে। এটাই বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। 26 বার 18 নম্বর সূরা কাফের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন সবগুলো রেকর্ড হইতেছে। এই রেকর্ড একদিন আল্লাহ একদিন বাজাবে। সব রেকর্ড করার জন্য আল্লাহ পাক ক্ষমতা নিয়ে দিয়েছেন। আল্লাহ পাক সবগুলো পুঙ্খানু আল্লাহ পাক সবগুলো একদিন তুলে ধরবেন। আল্লাহর নবী বলেন, লা তাআতা বিমাখলুকিন বিমাসিয়াতিন খালিক, লা তাআতা বিমাখলুকিন বিমাসিয়াতিন খালিক। আল্লাহর নবী বলেন, সৃষ্টির সন্তুষ্টির জন্য স্রষ্টাকে কষ্ট দেওয়া যাবে না। মানে আল্লাহ হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। মানুষের খুশির জন্য আমার আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না। মানুষের সন্তুষ্টির জন্য, বাবা দাদিদের সন্তুষ্টির জন্য, প্রমোশন বৃদ্ধির জন্য মানুষ মাইরা আল্লাহকে অকুশ করা যাবে না। কেন, লাকাদ খলাকনাল ইনসান, আল্লাহ মানুষকে সৌন্দর্যমণ্ডিত করে তৈরি করেছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন, পৃথিবীবাসীর মানুষ। 23 পারাতে সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ থেকে 1450 বছর আগে মেসেজ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন 23 পারাতে 65 নম্বর আয়াতের মধ্যে বলেন, বান্দা তুমি যেই কাজগুলো করো, জুতার ফিতা পা দিয়ে, জুতা পা দিয়ে, এই জুতার ফিতা ভালো কাজ করলে তোমার পক্ষে সাক্ষী দিবে, আর যদি মন্দ কাজ করো তোমার পায়ের জুতা পর্যন্ত তোমার বিপক্ষে হাসরের দিন সাক্ষী দিবে। আল্লাহু আকবার। এবার চিন্তা করেন, আপনার হাতগুলো বন্ধ থাকবে, জবান বন্ধ থাকবে, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব জুতার ফিতা পর্যন্ত সাক্ষী দিবে। তাহলে কি আর বাঁচা যাবে? কি কোন আল্লাহর ধরা থেকে বাঁচা যাবে? আল্লাহর ধরা থেকে বাঁচা যাবে না। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত জীবিত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর ভয়ে যদি আকাশে চলে যাও, তারপরেও কিন্তু মৃত্যুর হাত থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না, কেউ আমরা বাঁচতে পারবো না। তাই আমাদেরকে দুনিয়ার জমিন থেকে পরকালে জান্নাতে যাইতে হলে আল্লাহর কাছে হিসাব পুঙ্খানু দিয়েই যাইতে হবে। আপনার গোটা জীবনে কি কতটুকু ভালো করেছেন সব হিসাব দিতে হবে। একটা চুল পরিমাণ ভালো করেছেন এটার হিসাব নিবে, একটা চুল পরিমাণ মন্দ করেছেন এটার হিসাব নিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা বনী ইসরাঈলের 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন।
নিশ্চয়ই যারা অপচয় করে তারা শয়তানের ভাই। অপচয় যারা করে তারা শয়তানের ভাই। সূরা বনী ইসরাইল 15 পারা 17 নম্বর সিরিয়ালের সূরা 27 নম্বর আয়াত, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারী হলো শয়তানের ভাই। যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। অপচয়কারীও আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাহলে পৃথিবীর সবচাইতে, আমি যে কথাগুলো বোঝাতে চেয়েছিলাম, আমরা জান্নাতে যাইতে হলে হিসাব দিতে হবে কার কাছে? সবাই বলেন কার কাছে হিসাব দিতে হবে? তাহলে যারা আল্লাহর কাছে হিসাব দিতে হবে এই কথাটা তার মেমোরিতে আছে, ওই ব্যক্তি কি মানুষ মারতে পারে? কি করে ওই ব্যক্তি মানুষ মারতে পারে? যারা আল্লাহর দরবারে যাইতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, যেই ব্যক্তি আল্লাহর দরবারে হিসাব দিবে ওই ব্যক্তি কি কখনো মিথ্যা বলতে পারে? কখনো মিথ্যা হামলা করতে পারে? কখনো মিথ্যা মামলা করতে পারে? কখনো পারে না। কখনো ওই ব্যক্তি নামাজ ছাড়তে পারে না। কখনো যেখানে বাঁশের প্রয়োজন, যেখানে রডের প্রয়োজন, সেখানে বাঁশ দিতে পারে না। ঠিক কিনা? আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় রডের বদলি বাঁশ দিয়ে দেয়। তিনি যে আল্লাহর কাছে একদিন হিসাব দিতে হবে এটা কিন্তু তার মেমোরিতে নাই। আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর দ্বারা সবচাইতে বড় দ্বারা, একদিন হিসাব দিয়েই জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সকল কিছু আল্লাহ পাক আমাদেরকে নেবেন, কিন্তু আমরা আজ কোরআন থেকে হাদিস থেকে দূরে চলে গিয়েছি। রাসূল বলছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, তোমরা দুইটা জিনিস যদি আঁকড়িয়ে ধরো তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম, আরেকটা হলো আল্লাহ রাসূলের সুন্নাহ হাদিস শরীফ। এই দুইটা জিনিস যদি আঁকড়িয়ে ধরো কখনো পথভ্রষ্ট হবে না। আজ মুসলমান দলে দলে আমরা বিভ্রান্ত হয়েছি একটি মাত্র কারণ, কোরআন ছেড়ে দিয়েছি, আমার রাসূলের সুন্নাহ ছেড়ে দিয়েছি। এই জন্য আমরা দলে দলে বিভক্ত হওয়ার পরে আমরা মুসলমানের হাতে মার খাচ্ছি। এই জন্য আমাদেরকে সাবধানতার অবলম্বন করতে হবে। মানুষ মারার জন্য আল্লাহ পাক রাসূল পাঠান নাই, মানুষ মারার জন্য কোরআন পাঠান নাই। আল্লাহ পাক 16 নম্বর সিরিয়ালের সূরা তহা 20 নম্বর সিরিয়ালের সূরা 16 নম্বর পারা সূরা তহার মধ্যে বলেছেন তহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। আল্লাহ বলেন মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, আমি এই কোরআন অবতীর্ণ করেছি কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, কাউকে মারার জন্য নয়, আমি এই কোরআন অবতীর্ণ করেছি কাউকে ব্যথা দেওয়ার জন্য নয়। বলে আল্লাহু আকবার। এই জন্য মানুষ মারার চাইতে নিকৃষ্ট কাজ আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা হইতে পারে না। যার ইশারায় ইঙ্গিতে আল্লাহর একটা সৃষ্টিজীব, একটা মানুষকে কষ্ট দেওয়া হয়, একটা পশুকে কষ্ট দেওয়া হয়, একটা বিড়ালকে কষ্ট দেওয়া হয়, আল্লাহর কাঠগড়ায় ওই দিন দণ্ডায়মান হতে হবে। একটা বিড়াল ছানাকে একজন মহিলা কয়েকদিন বেঁধে রেখে না খানা দিয়ে, ওই বিড়াল ছানাটা যখন মরে গেল ওই ব্যক্তির ফায়সালা হলো জাহান্নাম। বলা হলো কেন? আমি তো ইবাদত বন্দেগী সব করি, নফল বন্ধু পড়ি, সব পড়ি। বললেন তুমি আমার একটা সৃষ্টিজীবকে কষ্ট দিয়েছ। একটা বিড়াল ছানাকে কষ্ট দিলে যদি জাহান্নামী হয়, যারা একজনের ইশারা ইঙ্গিতের কারণে, কোনো নেতার নেত্রীর ইঙ্গিতের কারণে যদি যেই মানুষগুলো মারা যায়, আল্লাহর দরবারে তাদের জবাবদাহি করতে হবে কিনা? কি কোন হবে কিনা? হবে, একদিন হবে। তোমরা যারা মানুষ মেরেছ তোমরা জেনে রাখো, বাড়িতে গিয়ে দেখো তার মা সন্তানের জন্য বুক ফাটা হাজারি করতেছে, কান্না করতেছে, সন্তানগুলো আব্বু আব্বু করতেছে। আর যারা যে স্টুডেন্টগুলো ছেড়ে গিয়েছে তার সাথীরা, তার বন্ধুরা তাদের জন্য কান্নাকারি করতেছে। তুমি একটি রিভলভার বা একটি অস্ত্র দিয়ে তুমি তাকে মেরেছ, তুমি তাকে দেখো তোমার দিকে 3টা অস্ত্র তোমার দিকে তাকিয়ে আছে। তুমি একটি মানুষকে মেরেছো একটা বোম দিয়ে, একটা গুলি মেরে, 3টা অস্ত্র তোমার দিকে তাকিয়ে আছে। তার চাইতে নির্মমভাবে তোমার মৃত্যু হবে। কারণ আল্লাহ বলেছেন লাকাদ খলাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি সৌন্দর্যমণ্ডিত করে। আর মানুষকে যারা মেরে দেয় তার চাইতে হায়ওয়ান বাংলার জমিনের মধ্যে আর কেউ হইতে পারে না। ঠিক কিনা? আমরা দেখতে পেলাম গত জমায় থিওরি দিয়েছিলাম 50 জনের মতো, যে 50 জনের মতো মানুষ মারা গিয়েছে। বর্তমান থিওরি পৃথিবীর কেউ দিতে পারবে না, কোনো দার্শনিক মুফাসসির দিতে পারবে না। আমার থিওরি বলছে কত মানুষ মরেছে একমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কেউ বলতে পারবে না। কত ছাত্র মরেছে, কত ছাত্রী গত 2 সপ্তাহে মারা গিয়েছে। ছাতার একটা কোঠার আন্দোলন, এই ছাতার আন্দোলনের জন্য এত মানুষ মরতে হবে কেন? আমরা এই দেশ স্বাধীন করেছিলাম, এই স্বাধীন করেছিলাম তো আমরা সুখে শান্তিতে থাকার জন্য। কিন্তু আজ যারা মায়ের বুক খালি হয়েছে, যার সন্তান, যার মেয়ে মরেছে, যার বাবা মরেছে, সেই বুঝতে পারবে একটা সন্তানকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত নিতে হলে ক্লাস 1 থেকে কত লক্ষ টাকা খরচ হয়, আমি বলতে পারবো।
8,000 টাকা আমি সন্তানের পিছনে কুয়াই। আমি বুঝি সেরকম প্রতিটা সন্তান 10,000, 20,000, 30,000 টাকা একটা মাসে খুয়ায়। সেই সন্তান যে কামাই করবে, আজ শত শত সন্তান মায়ের বুক খালি হয়ে সাতার একটা সামান্য কোটার আন্দোলন করতে গিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমরা বলবো একদিন আল্লাহর দরবারে হিসাব দিতে হবে আমাদের, ঠিক কিনা? আমাদের হিসাব দিতে হবে। আজকে যাদেরকে মেরেছ তার হয়তো জানাজা হয়েছে, দাফন হয়েছে, কাফন হয়েছে। তোমার এমন একটি পরিস্থিতি হবে, তোমার জানাজা, দাফন, কাফন করার জন্য একজন মানুষও খুঁজে পাবা না। তুমি নির্মমভাবে একটা আশরাফুল মাখলুকাত, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সৌন্দর্যমণ্ডিত আল্লাহর সৃষ্টির মানব জাতি, এই মানব জাতিকে তুমি দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছো। যার ইশারা ইঙ্গিতে বিদায় হয়েছে সকলেই জবাব দিতে হবে। একটা অনুপরিমাণ যদি ভালো করে এটারও জবাব আল্লাহ নিবে, একটা অনুপরিমাণ মন্দ করলে এটারও জবাব আল্লাহ নিবে। এই জবাবের দিন আল্লাহ আমাদের সকলের হিসাব দিতে হবে। সেই কথা আমি সকলকে স্মরণ করাই দিলাম। আজকে এই মুহররম মাসের দ্বিতীয় মাস আমরা যেন দেখতে পেলাম 72 জন, এই মুহররম মাসে 72 জন, 61 হিজরিতে 10ই মুহররম শুক্রবার দিন 72 জন শুধু কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেছিল। শরণার্থী কিয়ামতের আগ পর্যন্ত ইতিহাসে লেখা থাকবে। আর যেই মাসের মধ্যে বাংলাদেশের মধ্যে 72 নয়, 72-এর উপরে সৈন্য দিলে 720 হবে, তার চাইতে অধিক যেই মানুষগুলো আজ আমরা হারাইলাম, সন্তানদেরকে হারাইলাম, এই মার বাবার ঋণ কোনোদিন শোধ হবে না, বরঞ্চ স্বর্ণাঙ্করে ইতিহাসে তা লেখা থাকবে না। কিন্তু ইতিহাসে লেখা না থাকলেও আল্লাহর কাঠগড়ায়, আল্লাহর আদালতে সেটা লেখা থাকবে, ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ও আমার জাতি, ও আমার ভাইয়েরা, ও মুসলমানেরা, ও আমার অধীনস্থ লোকেরা, আমি সকলকে বলে যাই, প্রত্যেকটা ভালো এবং মন্দ কাজের হিসাব দিতে হবে। নামাজ ছেড়ে দিয়ে যারা অশ্লীল কাজ করে এটার হিসাব দিতে হবে। নামাজ ছেড়ে দিয়ে যারা অবৈধভাবে ব্যবসা করে এটার হিসাব দিতে হবে। নামাজ ছেড়ে দিয়ে যারা যাই করুক এটার হিসাব দিতে হবে। সবগুলোর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কি কোন আল্লাহর কাছে দিতে হবে কিনা? দুনিয়ার মানুষের কাছে হিসাব না দিলেও সমস্যা নাই, কিন্তু আল্লাহ একদিন ধরবে। ওদিন 50,000 সানা মিম্মা তাউদ্দু, হাসরের ময়দানটা সেদিন বিভীষিকার অবস্থা হবে। সেদিন মানুষ শুধু বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে সেদিন বাঁচাও। সেই বিভীষিকাময় অবস্থায় আমাদের হিসাব দিয়ে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে। এজন্য আসুন আমরা মিথ্যা ছেড়ে দেই, গোশ ছেড়ে দেই, পাপাচার ছেড়ে দেই। আমার হাত আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে, আমার চোখ আমার পা আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। সেই দিনের জন্য আমরা অবস্থান হয়ে ভালো হয়ে যায়। দুনিয়ায় ভালো কাজ করি, আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, দুনিয়ায় ভালো কাজ করি, মন্দ কাজকে নিষেধ করি। আর দুনিয়ায় যত মন্দ কাজ আছে সব আমরা ছেড়ে দেই। দুনিয়ায় ভালো কাজ করি, পরকালে আমাদের জন্য যা যা হবে জান্নাত, আর যদি মন্দ কাজ করি যা যা হবে জাহান্নাম। এজন্য আসুন দলমত নির্বিশেষে আমরা সবাই আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর কাছে জবাব দিয়েই জান্নাতে যেতে হবে। সেই কথার উপরে আমি সহ আপনাদের সকলকে, যে পরকালে আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাতে যেতে হবে, সেই কথা মেনে, সেই কথা জেনে, সেই কথার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি।